আরে তোমার আসতে এত দেরি হয়েছে কেন? আরে কিছু পাই নাই তো, ওই অটো ভ্যান কিছু পাইতেছিলাম না, ধরো না হাইটে আসছে, এই কারণে দেরি হয়েছে। মা, মা দেখো, তোমাকে জামাই তোমার লাগি মাংস নিয়ে আসছে, তাড়াতাড়ি আসো। আর মা, মা তোমাদের জামাই তোমার জন্য মাংস নিয়ে আসছে। আমার দেখেন মাংস নিয়ে আসছি। মাংস? কিসের মাংস আনছে জানা আছে? আচ্ছা রকম মুরগির ফাকনা ফুকনা খাল, এটি খাইতে খাইতে তিতা হয়ে গেছস তুই। আমি খাই না, তুই খাস। কি তুমি মুরগির মাংস নিয়ে আইছো? এই আমার মা যে গরুর মাংস পছন্দ করে তুমি জানো না? কেমনে পারলে তুমি মুরগির মাংস নিয়ে আসতে? আর কইস না, সারা বছর খালি মুরগির চামড়া পাকনা দেখতে দেখতে একবার তিতা হয়ে গেছি, এগুলো তুই খাস। আমার কত পছন্দ গরুর মাংস, জিন্দিগিতে আনলো না, এই পাকনা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি একবারে। দেখেন কেমনে পারলা তুমি? হ্যাঁ কেমনে কেমনে পারলা? আমার মা গরুর মাংস পছন্দ করে, কতবার তোমার আমি বলছি যে গরুর মাংস নিয়ে আইসো। তুমি তুমি একটুখানি ব্রয়লার মুরগির মাংস তো নিয়ে আসতে পারতা। আমার মারে তুমি পাকনা পুকনা খাওয়াইবা, পাটা চামড়া চুমড়া এইগুলো খাওয়াইবা, তোমার লজ্জা করে না? শ্বশুর বাড়িতে তুমি এইগুলো নিয়ে আসছো। ব্রয়লার মুরগি ভাজ্যা খাইলেও চলে, ওটা তো পছন্দ নাই না। আবার আনে চামড়া খাল মুন্ডু কত কিছু, এটি একসাল পছন্দ করি না, তিরিক্ষি লাগে। এটি তো তুই খাস, তুই তো লাই দিছিস এটি খাইয়া খাইয়া, এর লেগে তো বেটা গরু মাংস আনে। দেখো তোমার লেগে আমার মার কথা শোনা লাগতেছে। সে কেমনে পারলা তুমি এই মাংস আনতে? ছি! আচ্ছা, তোমার মা কি তোমাকে কখনো গরুর মাংস খাসির মাংস ভালো ভালো দামি মাংস খাওয়ানো শিখায় নাই? খালি কি মুরগির চামড়া খাওয়ানো শিখাইছে? মুরগির ঠ্যাং মুরগির কল্লা এডি খালি খাইয়া খাইয়া বড় হইছো না, আর এখন এগুলা এখন বাসায় আনো, এই তো চলে না? দেখেন আম্মা, আমার মার এনে কিছু করেন না। ইস, তোমার মায়ের নিয়ে কথা বলছে, খুব লেগে গেছে। হ্যাঁ তোমার যে আমি এত করে বললাম যে আমার মা একটু মাংস গরুর মাংস পছন্দ করে, নাহলে গরুর মাংস না অন্য কিছু নিয়ে আসতা। তুমি কেমনে এই পাকনা পুকনা নিয়ে আসছো? আবার বলতেছো তোমার মারে বললে তোমার খুব লাগে। তোমার কারণে আমার কত ছোট হইতে হয় আমার বাপের বাড়িতে, তুমি জানো? আর কইস না মনা, আপনারা নিজেও কষ্ট দেয় জামাই, আবার আমাকেও কষ্ট দেয়। এই ছোট লোকে বছরকে বছর কইরাই আইতাছে, কখনো মানে ইহ জগতে মানে গরুর মাংস খাইয়া মনে হয় মরতারুম না রাতের। আমার এই জন্ময় মনে হয় পাকনা ফুকনা মানে দেখকাই তো মানে তিতা হইয়া যায়। আমি খাওয়ান তো দূরের কথা, এ আল্লাহ, ইহ জগতে মনে হয় জিত জামাই রাতের কামাই গরুর গোস্ত খাইয়া মনে হয় মরতারুম না। আমার কথা কি আচ্ছা আম্মা, আপনারা কথা না যে ব্যাগটা একটু খুলে দেন না। লাগে যে ব্যাগটা করলে গরুর মাংস বাইর হইব? তোর জামাইয়ের ব্যাগ তুই দেখ। না মা, আমি দেখতে পারবো না, তুমিই দেখো। বাবা, তোমার মুরগির চামড়া তুমি রান্না করে খেও। হ্যাঁ ঠিক আছে, আমি খাও। গরুর মাংস আনছে জামাই? মা এটা তো গরুর মাংস। হ, তাজা। আরে আমার জামাইটারে আমি কত বকাঝকা করছি। সরি বাপজান, আমারে মাফ কইরা দিও। তোমার মা হিসাবে একটু শাসন করছিলাম আর কি। রাগ টাগ করো না, হ্যাঁ? আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। আমার আত্মাটারে ঠান্ডা কইরা দিল রে। আরে মানিকটারে আমি কতক্ষণ যাচ্ছি রে, আর কইস না। আম্মা, আপনারা দেখতেছি আর আমার মার কথা মনে পড়তেছে। সেও মা, আপনিও মা। বাহ, কি পার্থক্য! আমার মা অনেক আগে মারা গেছে, এই জন্য আমি আপনার সব কিছুই মেনে নিই। মাঝে মধ্যে আমি মুরগির এইসব নিয়ে আসি যে আপনি রাগ করেন, আমার উপরে ঝগড়াঝাটি করেন, এটা আমার ভালো লাগে, ভালো লাগতো। কিন্তু আজকে আপনি যেমন করে কথা কইলেন, আমার মার এনে কথা কইছেন, তোমার সামনে তুমিও কথা কইলে না, আজ আমার লাগছে। আমার দেখো বাপজান, আমিও তো তোমার মায়ের মতো শাশুড়ি হইছি, তো কি হইছি? আমার পরান্ডাতেও তো চাইছে গরুর গোস্ত খাইতে। তোমার তো আমি ছেলের মতোই জানছি। মাইয়া জামার কাছে আবদার করবো না তো কার কাছে করবো ক? আপনি মা না, আপনি শাশুড়ি। শাশুড়ি আর মা যে এক হয় না, এইটাই প্রমাণ করলেন। আপনার কাছে জামাই মানে কি জানেন? যে গরু মাংস দিতে পারবো, যে পোলাও হইতে পারবো। হ্যাঁ না, আমি তো গরু মাংস খাওয়াইতে পারি নাই, এর লাগে আপনি আমার লাগে আজকে এইরকম খারাপ ব্যবহার করলেন। আর তুমি তুমি তো জানো আমার কেমন চলে কি না চলে, আমি কেমন মানুষ কি না মানুষ, তুমি জানো না? আমি কি এরকম যে আমি আমার শ্বশুরকে একটু গরু মাংস খাওয়াইতে পারবো না? সবসময় আমি এরকম করি? তুমি আমার বাড়িতে থাকতে কোনদিন দেখছো তোমাকে খুব বেশি খারাপ খাওয়াই আমি?
হ্যাঁ, দুইজন মানুষের সংসার আমাকে তো ভালোই চলে, কোনো দিক থেকে অভাব তো রাখে নাই। আর আজকে তোমার মা যখন কথা কইতেছে তুমি একবারও কোনো কথা কইলে না, তুমি তোমার মার পক্ষ নিয়ে কথা কইলা। তোমার মা আমার মরা মারে নিয়ে কথা কইতেছে, তবুও তুমি চুপ থাকলা, বরং উল্টা নিজের মায়ের পক্ষ নিয়ে কথা কইলা। যাই হোক মা, অনেক কথা কইছি, কিছু মনে করেন না। আসলে আপনারা তো শাশুড়ি মনে করি নাই, মা মনে করতাম, কিন্তু আজকে থেকে আর না। আপনাগুলোকে আসলে কোনো ভালো মানুষের সম্পর্ক থাকতে পারে না। আমি চলে যাইতেছি, যদি পারেন আপনার মায়ের লেগে একটা কষাই খুঁজে নিয়েন, যে গরুর মাংস বিক্রি করে এরকম একটা কষাই খুঁজে নিয়েন। আর তুমি তোমার মানে নিয়ে আর এই কষাই নিয়ে থাকো। যদি কোনদিন মানুষ হইতে পারো তাহলে আইসো, আর নাহলে কষাই নিয়েই থাকো। আরে শোনো, সব তোমার জন্য হয়েছে। মা তুই তো দেখছুসি আজকে অনেক বছর পরে না আনছে, সবসময় দেখস না তোর মায়ের আত্মারে কষ্ট দিত। আমারই ভুল হয়েছে, বুঝতে পারি নাই। এখন কি হইব? আমার কি হবে? আমার সংসারটা ভেঙে গেল। আমি না এর আগেও কয়েকবার এখানে আসছি, বুঝছো? এই জমিটা আমার পছন্দ হয়েছে। জমিটা সুন্দর না? হ্যাঁ, জায়গাটা কিন্তু মন্দ না, অনেক সুন্দর। আর এই রাস্তার ওই পাশে কিন্তু একটা বড় বিল আছে, ওই বিল পুরোটাই নিব, ওখানে একটা ফ্যাক্টরি করব, আর পাশে একটা বাংলো। আমার তো খুব পছন্দ হয়েছে। এই পাশ দিয়ে কিন্তু রাস্তাটা একবার মেইন রোডে চলে গেছে। বাবা তুই এই রকম পোশাকে? আরে আরে কে কে আপনি? কে আপনার ছেলে? ভাজান, তুই আমার চিনতে পারতাছস না? আমি তোর মা, আমি তোর জন্মদাত্রী মা। কি ব্যাপার কবির, উনি এসব কি বলছেন? উনি কে? আমি জানি না উনি কি বলছে, তাছাড়া ওনাকে আমি চিনি না। এগুলো বাদ দাও তো, আমরা নিজের কাজ করি। আচ্ছা, তোমার এই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা সোজা ঢাকাতে যাওয়া যায়। হ্যাঁ, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। কি রে বাবা, তুই আমার পোলা হয়ে তুই আমার চিনতে পারতাছস না? আরে আশ্চর্য, কে আপনার ছেলে? কি বলছেন আপনি? এই সত্যি করে বলো তো, উনি কে? উনি এভাবে কথা বলছে কেন? আমি ওনাকে চিনি না, ওনাকে জানিও না উনি কে। তুই কেমন পোলা, কেমন পোলা তুই? হ্যাঁ, তুই নিজের মায়ের চিনতে পারতাছস না? এই আপনি কি সব বলছেন এসব? কবির তুমি চুপ করো, আমি ওনার সাথে কথা বলছি। আচ্ছা আন্টি, আপনি কে বলেন তো? আপনি সেই প্রথম থেকে আমাদেরকে ডিস্টার্ব করছেন। মারে, আমি কে আমি জানি না, তাই আমি এটা জানি, ওই আমার পোলা, আমার একমাত্র নারী চিরাধন, আমার পোলা। আরে কি আশ্চর্য, কে আপনি? কোথায় আপনি আর কোথায় আমি? আমাকে আপনি ছেলে বলে দাবি করছেন? কি ব্যাপার কবির, তুমি ওনার সাথে এইভাবে কথা বলছো কেন? আন্টি, আমার মনে হয় কি আপনার কোথাও ভুল হচ্ছে। আমার জানা মতে ওর বাবা মা তো ইউরোপে থাকে। না মা, মায়েরদের কোনোদিন ভুল হয় না, আমি ঠিকই চিনতে পারছি ওই আমার পোলা। আন্টি, এই পৃথিবীতে একই চেহারার অনেক মানুষ আছে, হতে পারে আপনার ছেলের চেহারা ওর মতো। আসলে তুমি এই মহিলার কথা শুনতে শুনতে না পাগল হয়ে গেছো। আমরা যে কাজে আসছি সেই কাজটা করি, চলো তো। বাবা, আমার কথাটা শুনে যা, আমারে ফালায় যাইস না বাবা। আরে কি আশ্চর্য, আপনি হাত ধরছেন কেন? ছাড়েন ছাড়েন। এইবারে এই আমি তোর কি কথা শুনবো? হ্যাঁ, আমি বললাম তো তোকে চিনি না, যা তোর কাজ কর গিয়ে, যা। এসব কি করছো তুমি কবির? উনি একজন বৃদ্ধ মানুষ আর তুমি ওনার সাথে এইভাবে কথা বলছো? উনি খেতে খামারে কাজ করলে তো কি হয়েছে, ওনার তো একটা মান সম্মান আছে, তাই না? আন্টি, আপনি আমাকে বলুন আপনি কি বলতে চান। মাগো, তোমারে দেখে তো ভদ্র ঘরের মাইয়া মনে হইতাছে, তাহলে তোমার এই সব কথাগুলা কই? আন্টি, আপনি আমাকে কি বলতে চান বলুন, আমি আপনার সব কথা শুনবো। তানহা চুপ করো তো, আমার এসব ভাল লাগতেছে না, চলো। তুমি চুপ করো তো। আন্টি, আপনি কি বলতে চান বলুন। মা, যদি কিছু মনে না করো, তোমার পরিচয়টা কি জানতে পারি? আন্টি, আমার নাম তানহা খন্দকার, আমি হচ্ছি ল্যান্ড প্রপার্টির ওনার, আর কবির হচ্ছে আমার হাজবেন্ড। আমরা গত 2 মাস হয়েছে বিয়ে করেছি। বাবারে, এই মেয়া কি কয় তুই নাকি বিয়া করছস? তুই বিয়া করলি, মাডারে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? তানহা, তুমি কি ওনার সাথে বকবক করবে নাকি আমরা যে কাজটা করতে আসছি সেই কাজটা করব? আই, তুমি থামো। আন্টি, আমি আপনার কথা শুনবো, আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো আমাকে। হ্যাঁ মা, আমার পোলাটা 1 বছর আগে হারায় গেছে, অভাবের সংসারে কামের খোঁজে শহরে গেছিল, সেই যে গেছে আর ফিরে আহে নাই। যাও বা ফিরে আইলো, মায়ের চিন্তাছে না। এই, উনি এসব কি বলছে?
উফ, আমি তো বললাম আমি ওনাকে চিনি না। আন্টি আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তো আপনাকে এর আগেও বলেছি আমার শ্বশুর শাশুড়ি ইউরোপে থাকে। আচ্ছা আপনি যদি এতই করে বলছেন আপনার ছেলে ও, তাহলে আমাকে বলুন তো আপনার কাছে কোনো প্রমাণ আছে? মাগো, ওই যে আমার পোলা, এটা প্রমাণ দেওয়ার জন্য হাজারো প্রমাণ আমার কাছে আছে, কিন্তু যে পোলা মায়েরে চিনতেই পারতাছে না, তারে আর কি প্রমাণ দিয়া মা হমুক? এই আমি আর নিতে পারতেছি না, চলো তো। শোনো কবির, আমার কাছে সব কিছু কেমন যেন জটিল মনে হচ্ছে। আমি আগে একটু ক্লিয়ার হয়ে নেই, তারপর আমি এখান থেকে যাব। জানো মা, এই পোলাডারে মানুষ করতে গিয়া রোদে পুইড়া বৃষ্টিতে ভিজা খায়া না খায়া মানুষ করছি। আজকে আমার পোলা আমারে চিন্তাছেন না। ও আল্লাহ, এই দিন দেখার আগে আমারে কেন মরণ দিলা না আল্লাহ? আন্টি আপনার কথা আমার একটু মিথ্যা মনে হচ্ছে না, কিন্তু কবির তো আপনাকে মা বলতে অস্বীকার করছে। তো আপনি আমাকে একটা প্রমাণ দেখান, তাহলে আমি বিশ্বাস করবো যে ও আপনার ছেলে। না না মা, যে পোলার মা হওয়ার লেগে আমার প্রমাণ দিতে হইব, এই পোলার মা আমি হইতে চাই না। আমি আমার সন্তানের দাবি তুলে নিলাম। তুমি সুখী হও মা, তোমরা সুখে থাকো। দাঁড়ান আন্টি, আন্টি আমি বুঝতে পারছি আপনার অনেক কষ্ট হচ্ছে। আপনি আমাকে জাস্ট একটা প্রমাণ দেখান, তারপরে আমি ওকে কিছু বলতে পারবো। নয়তো হুট করে আমি ওকে কিভাবে প্রমাণ ছাড়া বলবো বলেন? তুমি ওর ডান গালটা ভালো করে দেখো। ছোটবেলায় খেলতে যাইয়া বোটের উপরে পুইরা কাইটা গেছিল, এখনো এই দাগটা আছে। তুমি খেয়াল করে দেখো মা। কবির, এখনো কি বলবে তুমি ওনার ছেলে না? আমার না নিজের উপর খুব রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা প্রতারককে আমি ভালোবেসে বিয়ে করেছি। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে তোমাকে এই দুনিয়াতে আনছে, তুমি সেই মাকে অস্বীকার করলে। ছি, তুমি এতটা বিবেকহীন আমি ভাবতেও পারিনি। তা না আমার ভুল হয়ে গেছে, সরি। তুমি যদি আমাকে বলতে তোমার মা একজন দিনমজুর, তাহলে কি আমি তাকে মেনে নিতাম না? হ্যাঁ, তুমি কেন করলে আমার সাথে এরকম? আচ্ছা এর আগে তুমি আমাকে বলো, তুমি তোমার মায়ের সাথে এরকমটা কেন করলে? মাগো, ওর এইসব জিগাইয়া লাভ নাই। ও তো এখন অনেক বড় লোক, অনেক সুন্দর সাহেব। বড় লোক হইয়া ও তো শিকড় বুইলা গেছে। শিকড়ের টান আর ওরে টানে না। ওর এইসব জিগায় লাভ নাই মা। ওর কাছে আমার আর কোনো দাবি নাই। তোমরা ভালো থাকো, সুখে থাকো, আমি যাইগা। দাঁড়ান মা, আপনি যাবেন না। আপনার ছেলের কাছে হয়তো তার মায়ের মূল্য নেই, কিন্তু আমার কাছে আমার শাশুড়ির মূল্য অনেক বেশি। কবির, তুমি কি এখন এখানে দাঁড়িয়ে বলবে যে উনি তোমার মা না? আমার মায়ের পরিচয় জানার পর যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, সেজন্য। তুমি কি বলছো কবির? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? এতদিনে তুমি আমাকে এই চিনলে? হ্যাঁ, আমি মানলাম তুমি তোমার জন্মদাত্রী মাকে অস্বীকার করেছো আমার জন্য, যে আমি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি, আমি তোমাকে ছেড়ে দিতাম। ওকে ফাইন, আমি এইটাও বুঝলাম। কিন্তু কখনো যদি আমার অবস্থা তোমার মায়ের মতো করুণ হয়ে যায়, তখন তো তুমি আমাকেও ছেড়ে দিতে দ্বিধাবোধ করবে না, তাই না? আমি এরকম একটা অমানুষের সাথে সংসার করতে পারবো না। ওমা, তুমি আমার পোলাডারে কষ্ট দিও না। দেখো ভালোবাসা, তুমি যেই মাকে আমার জন্য পরিচয় দাওনি, অস্বীকার করেছো, সেই মা তোমাকে কত ভালোবাসছে। যখন আমি বললাম আমি তোমার সাথে সংসার করব না, সে তোমার জন্য আকুতি মিনতি করছে। এটাকে বলে ভালোবাসা, শিখো। তানহা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা না? ক্ষমা যদি চাইতে হয় না, তাহলে আমার কাছে না, তোমার মায়ের কাছে ক্ষমা চাও। তোমার মা যদি তোমাকে ক্ষমা করে, তাহলে আমি তোমাকে মাফ করব। মা, না বাবা, মা তুমি আমার ক্ষমা করে দাও। আমি বিলাসিতার কারণে তোমাকে আমি অস্বীকার করছি। মা, তুমি আমার ক্ষমা করে দাও। তুমি যদি আমার ক্ষমা না করো, আল্লাহ আমার ক্ষমা করবো না। মা, না বাবা, তোরে মাপ চাইতে হইব না। তুই মাপ চাওয়ানোর আগে তোরে আমি মাপ করে দিছি। শোন বাবা, মায়েরা কখনো সন্তানের উপরে রাগ রাখে না। আমি কোনো রাগ রাখি নাই। আজকে থেকে আপনি আমার মা, আপনি আমার সাথেই থাকবেন। আমি তো আমার মাকে আর কষ্ট করতে দিব না। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহ, আমি আমার পোলারে পাইছি, আমি আর কিছু চাই না। আমি অনেক খুশি, তোমার মতো একটা লক্ষ্মী বৌমা পাইছি, আর কিছু চাই না। আর এক মুহূর্ত এনে থাকুম না। চল আমার সাথে, চল। এরা জীবনটাই নষ্ট করে রাখলো। বিয়া সাহেব, আপনিও কি আপনার মাইয়ার মতো মাথাটা পাগল হয়ে গেছে? হ্যাঁ, পাগল হয়েছি। আমিও আমার মাইয়ার মতো পাগল হয়েছি। আমার মাইয়ার সুখ যেখানে নাই, সেখানে আমার মাইয়া এক মুহূর্ত থাকবো না।
ভাবি তুমি ভাইয়ারে ছেড়ে যাও না, তুমি আঙ্গু সবারই ছেড়ে যাও না, আমরা সবাই তোমার অনেক ভালোবাসি ভাবি। কি রে কবি, বৌমা চলে যাইতেছে, তুই কিছু কস না কে, কিছু ক। মা, আমার কোনো কথা কওয়ানোর নাই। যে চলে যাইতে চাই তারে ধরে রাখে লাভ নেই, তারা যাইতে দাও। দেখছো বাবা, দেখছো আমি কোন দুনিয়ায় থাকি? হ্যাঁ, যে জায়গায় আমার কোনো দামই নেই, আমি বেহায়ের মতো এতদিন এই জায়গায় পড়ে ছিলাম। আর না, চল মা চল, তোরে অভিজ্ঞতা সম্পন্ন পোলার সাথে আমি বিয়া দিব। অভিজ্ঞতা সম্পন্ন পোলার সাথে মানে? আরে অভিজ্ঞতা সম্পন্ন পোলা হইছে এই যে আমাকে মির্জাবাড়ি রাকিব আছে না, ও তো আগে একটা বিয়া করছিল, যার জন্য ওর বিয়ার অভিজ্ঞতা আছে। ওই পোলার সাথে তোর বিয়া ঠিক করছি আমি। এটা তুমি কি কইতাছো বাবা? তুমি ওই বদমাইশা রাকিবের লগে আমার বিয়া দিবা? এই রাকিবের বদমাইশির লিগাই তোর বউরে ছাইরা চইলা গেছে। আর তুই বুঝোস না কে, তুই হইলো ডিভোর্স প্রাপ্ত মাইয়া, তোরে ভালো পোলা বিয়া করবো, তাই ভাবছি ওর লোকই তোর বিয়া দিয়ে দেব। এর লিগে ওই বদমাইশ রাকিবের আমার বিয়া করতে হইব? না আব্বা, আমি ওই রাকিবারে বিয়া করতে পারবো না। ও শুধু বদমাইশি না, ওই যে গাঁজাখোর, নেশা খায়। আরে দূর, এরকম একটু অভ্যাস পোলা মানে থাকে, এটা কিছু না। কি আব্বা, এটা তুমি কি কইলা? এরকম অভ্যাস পোলাপাইন গো থাকে? কই, আমি তো আমার জামাইয়ের লগে বিগত 1 বছর ধরে সংসার করতেছি, হে তো কোনোদিন আমার গায়ে হাত তুলে নাই। আরে এই চিন্তা করিস না তো, এই চিন্তা মাথায় থাকলে তোরে আর নতুন করে বিয়া দেওয়া যাবো না। না 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 আব্বা, আমি তোমার কথা মানতে পারলাম না। আমি ওই রাকিব বারে বিয়াই করতে পারবো না। শুধু ওই খারাপ না, ওর মা তো আরো খারাপ, খুব পাজি। কি শুনছিলাম জানো? ওই রাকিবার বউ যখন বাসায় ছিল তখন রাকিবের অনেক মারতো, আর রাকিবের বউ যখন ওর শাশুড়ির কাছে গিয়ে বিচার দিত, রাকিবের মায় বোর পক্ষ না নিয়ে পোলার পক্ষ নিয়ে রাকিবের বরে উল্টা টর্চার করতো। আর তুমি ওই জলত মহিলার পোলার লগে তুমি আমারে বিয়া দিতে চাও? আরে শাশুড়ি গো এমন একটু গুণ থাকেই, তাই বলে কি তাকে পোলা বিয়া করে না? কি আব্বা, এটা তুমি কি কইলা? এমন গুণ শাশুড়ি গো থাকে? কই, আমার শাশুড়ি তো অনেক ভালো মানুষ, হে তো আমার গায়ে কোনোদিনও হাত তুলে নাই, আমার টর্চার করে নাই। উল্টা বাসার সব কাম হে করে, সব রান্দা হে রান্দে। উল্টা আমি যা চাই আমার সব ইচ্ছা পূরণ করে। তার মানে তোর শাশুড়িও জ্বালায় না, তোর স্বামীও জ্বালায় না, তাহলে তোর ননদ জ্বালায়? না আব্বা, আমার ননদ আমারে জ্বালায় না, জেসি তো অনেক ভালো, ও আমারে কত সম্মান করে। উল্টা আমি যখন কাজ করি আমার কাজে এসে সাহায্য করে। শুধু তাই না, মা যে কাজ করে মার সব কাজে জেসি সাহায্য করে। তার মানে তোর কথাই বুঝলাম এরা 3 জন তোরে কেউ জ্বালায় না, বরঞ্চ তোর কাজে সহযোগিতা করে। ও আব্বা, আর তোর ভুল ধরতে গেলে তুই রাগারাগি ফাটাফাটি করস। আর কবির যখন সারাদিন খাটাখাটনি করে বাড়িতে আসে, তারে শান্তি না দিয়া অশান্তি সৃষ্টি করস। আমি কি কথা ভুল কইলাম? না আব্বা, তুমি কথা ঠিকই কইছো। মারে, এমন সোনার সংসার ছেড়ে তুই কই যাবি ক? একটা সংসার করতে অনেক কষ্ট, আর ভাঙতে সামান্য সময় লাগে। আর কথায় কথায় তুই কবিরে কস তালাক দিয়ে দিবি। আরে তালাক প্রাপ্ত মেয়েদের যে কি কষ্ট, এটা তুই উকিল মাতবরকে না জিজ্ঞাসা করা একটা তালাক প্রাপ্ত মেয়েরে জিজ্ঞাসা কর, বুঝবি যে তালাক কি জিনিস। বাবা, তুমি ঠিকই বলছো, আমি কত বড় একটা ভুল করতে চাইতেছিলাম, নিজের বিপদ নিজের কাঁধে ডাইকা আনতে চাইতেছিলাম। আমার সোনার মতো সংসার ছাইরা আমি কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কবিরে তালাক দিয়া তোমার লগে চলে যাবো। তুমি আমার মাফ করে দাও আব্বা, আমি আর জীবন এরকম ভুল করবো না। আরে মাপ চাইতে হইলে তোর শাশুড়ির কাছে মাপ চা। মা, আপনি আমার মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। না বৌমা, আমি কোনো কিছু মনে রাখি নাই, তুমিও কিছু মনে রাখো না। তুমি এখন থেকে সুখে সংসার করো, এইটাই আমি চাই। শুনছো, মা যেসে তো আমার মাফ করে দিছে, তুমি আমার মাফ করে দাও। যেখানে মা তোমাকে ক্ষমা করে দিছে, এখানে আমার কিছুই করানোর নাই। তারপর তোমার আমি একটা কথা কই, একটা পরিবারের সুখে হওয়ানোর লাগে একটা বোর 2টো গুণ থাকতেই হয়। একটা হচ্ছে মর্মজ্ঞান, মানে সবাইকে বোঝা, আর একটা হলো ত্যাগ। এই দুটার একটাও না থাকলে একটা বউ নিজেও সুখী হইতে পারে না, আর অন্য কাউকেও সুখী রাখতে পারে না। বাবাজি, তুমি একটা সুন্দর কথা কইছো, সংসার সুখের হয় দুজনের গুণে। কিরে, তুই কি এখনো সংসার ছেড়ে চলে যাবি? না বাবা, আমি আর কোনোদিন এই সংসার ছাইরা যাওয়ার কথা কমু না, আর তালাকের কথা তো আমি মুখ দিয়ে উচ্চারণও করবো না। আপনি আমার মাফ করে দিন। থাক, তোমার আর ক্ষমা চাইতে হইব না, মা তো তোমার ক্ষমা করেই দিছে। আচ্ছা, আমরা এখানে দাঁড়ায় আছি কেন? চলো ভিতরে যাই। বাবা চলেন ভিতরে যাই। চলো চলো চলো। বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো
তা কমেন্টস করে জানাও। আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।